কাস্টিং অ্যান্ড ফর্জিং সেক্টরের অন্যতম কোম্পানি রামকৃষ্ণ ফর্জিং লিমিটেড। তো কোম্পানিটার হচ্ছে আমরা ওভারঅল হচ্ছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 967 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 17,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 49.06 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি 1012 টাকা 20 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 583 টাকা 50 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। তার মানে হচ্ছে 5 দিনে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 4.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 40.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 36%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে হচ্ছে 33%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এটুকুনি বলতে পারি 33%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে আসলাম 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 1524%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 16 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 11,398%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2004-এ। তাহলে 2004 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 11,398%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এটা গেল ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট হচ্ছে চার্ট প্যাটার্ন। এইবারে আমরা চলে যাচ্ছি ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আর একটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে। দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 218 কোটি, তারপরে সেটা গ্রো করে 289 কোটি, তারপরে সেটা গ্রো করে 377, 442, তারপরে হচ্ছে একটা স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছিল 440, তারপরে আবার কামব্যাক করে হলো 726, তারপরে আবার গ্রো করে 840, তারপরে আবার গ্রো করে 843, তারপরে হচ্ছে 851 পরপর কিন্তু গ্রো করছে, তারপরে হচ্ছে 1046 পরপর গ্রো করছে, 1041-এর পরে আমরা পাচ্ছি 1290, তারপরে হচ্ছে 2648। তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 2648 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিংয়ে। তাহলে লং টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে? 128, তারপরে সেটা বেড়ে 357, তারপরে হচ্ছে 443, 507, তারপরে আবার কমে গিয়ে পরপর বাড়ছিল, তারপরে কমে হচ্ছে 423,
তারপরে হচ্ছে কমে 387 বা 86 বলতে পারেন, 386, তারপরে আবার বেড়ে 458, তারপরে আবার বেড়ে 479, তারপরে হচ্ছে 670, তারপরে হচ্ছে 869, পরপর বাড়ছে। 869-এর পরে তারপরে আবার কমে 758, তারপরে আবার বেড়ে 767। তো লং টার্ম বোরিং হচ্ছে যদি থাকে তাহলে আমরা বলবো খারাপ। কী হিসাবে খারাপ বলবো? তার মানে লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। কোম্পানি যদি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিনটা যদি বাড়াতে পারে তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন লং টার্ম বোরিং রয়েছে 767 কোটির রেঞ্জে আমরাই বলতে পারি। শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং এখন কত রয়েছে? তার মানে ছিল 105 ছিল, তারপরে সেটা আবার বেড়ে 122, তারপরে 260, তারপরে 321 হলো, তারপরে 452 হলো, তারপরে 367, তারপরে 362, 402, 559, তারপরে হচ্ছে 722, 722-এর পরে তারপরে হচ্ছে 550, এখন রয়েছে 352। তাহলে 550-এর পরে এখন রয়েছে 352। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি এটা গুরুত্ব দিই, সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং রয়েছে 350 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তাহলে চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, 4 কোটি, তারপরে 15, 1, 2, তারপরে 2, তারপরে 1, 3, 3, 68, 38, 38-এর পরে রয়েছে 47, 177। তাহলে ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে অ্যাটলিস্ট 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার রিজার্ভটা বাড়ছে এবং প্লাস হচ্ছে রিজার্ভটা যেরকম কনসিস্টেন্সিও রয়েছে, গ্রোথও রয়েছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে। তো ক্যাশটাও ঠিকঠাকই রয়েছে, আমরা বলতে পারি 177 কোটির রেঞ্জে। আর শর্ট টার্ম বোরিংটা ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে 300-350 কোটির রেঞ্জে আপনারা বলতে পারেন। আর লং টার্ম রয়েছে 767 কোটির রেঞ্জে বা 750 কোটির রেঞ্জে আপনারা বলতে পারেন। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা একটা 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। তো প্রফিট অ্যান্ড লসে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখবো যে নেট প্রফিটের অবস্থান কী রকম রয়েছে। তাহলে চলে আসলাম নেট প্রফিটে, 8 কোটি, তারপরেও 8 কোটি, একটা ফ্ল্যাটিস পারফরমেন্স, তারপরে গ্রো করে 75 কোটি, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 55 কোটি, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 11 কোটি, তারপরে আবার কামব্যাক করে 95 কোটি প্রফিট করলো, তারপরে আবার গ্রো করে 120 কোটি, তারপরে কিন্তু আবার ম্যাসিভ ডাউন পারফরমেন্স করে 10 কোটি, তারপরে আবার স্লাইটলি জাম্প করে 21 কোটি বা গ্রো করলে আমরা বলতে পারি 21 কোটি, তারপরে হচ্ছে আবার ম্যাসিভ জাম্প করলো 192 কোটি, 192 না 198 কোটি, তারপরে আবার গ্রো করে 248 কোটি, 248 কোটির পরে তারপরে সেটা গ্রো করে 341 কোটি, তারপরে হচ্ছে আবার গ্রো করে 344 কোটি। তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিটের মধ্যে প্রথম দিকে কিন্তু একটা স্ট্রাগলিং ফেজ ছিল, আপস অ্যান্ড ডাউনস ছিল। তারপরে কিন্তু কোম্পানির যদি আমরা এই জায়গাটা থেকে দেখি তাহলে পরপর কিন্তু গ্রোথও দেখাচ্ছে, প্লাস কিন্তু কনসিস্টেন্সি দেখাতে শুরু করেছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো লাস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে যেরকম পেয়েছিলাম কনসিস্টেন্সি এবং গ্রোথ, তো নেট প্রফিটের মধ্যেও কিন্তু আমরা সেটা কনসিস্টেন্সি এবং গ্রোথ দেখতে পেয়েছি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে আমরা একটা ওভারভিউ করেছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস গ্রোথও পেয়েছি। তো ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকে আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার এবারে আমরা যদি দেখি যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। প্রোমোটার মিন্সকে প্রোমোটার মিন্স হচ্ছে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 43.17%। FIS ফরেন ইনস্টিটিউশনাল রয়েছে 23.76%, DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 4.27%, পাবলিক রয়েছে 28.72%,
আদার্স রয়েছে 0.08%। তাহলে এইটুখানি বলতে পারি প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার হচ্ছে 43%-এর বেশি, এফআইএস আছে 24%-এর কাছাকাছি, ডিআইএস আছে 4%-এর বেশি, আর পাবলিক রয়েছে 29%-এর কাছাকাছি, আর আদার্স না থাকার মতো। তো ওভারঅল শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, রামকৃষ্ণ ফরজিং লিমিটেড। তো কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে কিসের ওপরে কাজ করছে? কাস্টিং ফরজিংয়ের ওপরে কাজ করছে। বিশেষ করে এই কোম্পানিটা কি করছে? কম্পোনেন্টস অফ অটোমোবাইলস, রেলওয়ে ওয়াগনস, কোচেস, ইঞ্জিনিয়ারিং পার্টস, তো এইসব রিলেটেড কিন্তু কোম্পানিটা বিজনেস করছে, ম্যানুফ্যাকচারিং করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এই কোম্পানিটা কিন্তু ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ফরজিং প্লেয়ার্স ইন ইন্ডিয়া। তাহলে ফরজিং রিলেটেড সেক্টরের কোম্পানির মধ্যে কিন্তু এই কোম্পানিটা কিন্তু সেকেন্ড পজিশনে কিন্তু র্যাঙ্ক করছে লার্জেস্ট হিসাবে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা মার্কেট ক্যাপ অলরেডি বলা হয়ে গেছে যে 17,000 কোটি টাকার রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার আমরা ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 18.7%, ROE রিটার্ন অন ইকুইটি হচ্ছে 17% রয়েছে। তাহলে ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। তো ওভারঅল আমরা এইটুকুনি বলতে পারি, রামকৃষ্ণ ফরজিং লিমিটেড এই কোম্পানিটা হচ্ছে একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু এই কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।